আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 9 এর বীজগণিত শুরু করব, একদম বেসিক থেকে। মানে যারা আগে কখনো করনি, যাদের বুঝতে সমস্যা হয়, কিংবা এমনকি যারা ভয় পায় তাদের জন্য ক্লাসটি। আসলে বীজগণিত কঠিন না, আমাদের কাছে কঠিন লাগে কারণ আমরা ঠিকভাবে শুরুই করি না। ঠিক আছে? যেমন একটা বিল্ডিং বানাতে হলে এর ফাউন্ডেশন যেমন স্ট্রং করতে হয়, ঠিক তেমনি তুমি যদি বীজগণিতের বেসিক যদি ক্লিয়ার না রাখো, তাহলে আগের কোনো চ্যাপ্টারে তোমার কাছে কি ক্লিয়ার হবে না। ঠিক আছে? ভিডিওটা হালকা কয়েক মিনিট একটু দীর্ঘ হবে, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের কি বীজগণিত শুরু করবো একদম বেসিক থেকে। আর আমার ক্লাসের সিম্পল কিছু রুলস হচ্ছে যে আমরা মুখস্থ না করে বুঝে বুঝে শিখবো। কি করবো আমরা? মুখস্থ না করে বুঝে বুঝে শিখবো। ঠিক আছে? আর হচ্ছে না বুঝলে ভিডিওটা বারবার দেখবো, আর ভুল করলে ভয় পাওয়া যাবে না। ঠিক আছে? ধৈর্য সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের উপকার আসবে। ওকে, এখন আমরা আসলে দেখো যে অধ্যায় 3 নাম কি? বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশিটা কি? মনে করো তোমার কাছে কিছু টাকা আছে, কিন্তু কত টাকা আছে সেটা তুমি জানো না। কি তোমার কাছে কত টাকা আছে সেটা তুমি জানো না, তখন তুমি ধরে নিলে তোমার কাছে এক্স পরিমাণ টাকা আছে। এই যে তুমি এক্স দিয়ে শুরু করছো, এটা হচ্ছে আমাদের কি বীজগাণিতিক রাশি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা দেখি যে বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি কাকে বলে? দেখো আমি লিখেছি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আমি কি বললাম? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তোমরা আমার সাথে সাথে একটু নোট করে ফেলবা। আমি একবারে বেসিক থেকে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের অঙ্কগুলো অধ্যায়গুলো ক্লোজ করে দেবো। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি বলেছি যে আমরা শুরু করছি বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশিটা কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এখন বীজগাণিতিক রাশি কোনগুলো? এই দেখো 2x + 3y 2a + 3b - 4c, এগুলোকে আমরা কি বলি? বীজগাণিতিক রাশি। এখন দেখো বীজগণিতকে বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয়। বীজগণিতকে কি পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয়। এখন বীজগাণিতিক রাশিকে কি কি? দেখো আমি লিখেছি বীজগাণিতিক রাশিকে ছোটহাতের এ বি সি পি কিউ আর এন এন এক্স ওয়াই জেড দ্বারা কি প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশিকে পি কিউ এ বি সি পি কিউ আর এন এন এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো দেখি যে এই দেখো বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে? আমরা এর পরবর্তীতে যাব, যে দেখব তোমাদের তোলা না হলে তোমরা প্রথমে তুলে নিতে পারো। এবার আমি মুছে দিলাম। এবার আমি দেখবো যে এবার আমরা দেখবো বীজগণিতের সূত্র। ঠিক আছে? যে বীজগণিতের রাশি আমরা যে অঙ্ক করবো, অঙ্কগুলো আমরা কি করবো? সূত্র দেখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে আসে আমরা বর্গের সূত্র। ঠিক আছে? দেখো বর্গের সূত্র a প্লাস বি তার অল স্কয়ার। এখন এখানে দেখো আমার প্রথমে কি প্লাসের বর্গের সূত্র a প্লাস বি তার অল স্কয়ার। দেখো a প্লাস বি এর উপর পাওয়ার কয়টা আছে? দুইটা। তার মানে কি a প্লাস বি a প্লাস বি আমি দুইটা আলাদা করে নিলাম। দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আমি প্রথমে a দিয়ে a দিকে গুণ করবো, তারপর b দিয়ে a দিকে গুণ করবো। এর সাথে a গুণ করলে হয় আমার a স্কয়ার। এখন দেখো এর আগে কোনো সংখ্যা নেই, মানে কি প্লাস। এর আগে আরে এখন আমার এর সাথে কিন্তু গুণ করা শেষ, এখন আমি এর সাথে দুই গুণ করবো। এর আগে আছে আমার প্লাস, তাহলে প্লাস প্লাস এই দেখো প্লাস, এর সাথে দুই গুণ করলে হয় ab। এখন দেখো ফের আমি প্লাস দিয়ে, এখন আমার দেখো এর সাথে ab এর গুণ করার কাজ শেষ। দেখো আমি b এর সাথে ab গুণ করবো, তাহলে b এর সাথে a গুণ করলে কি হয়? ab।
আর এই 2 এর সাথে 2 গুণ করলে কি হয় b স্কয়ার। তাহলে এই দুইটা এখন আমি দেখো তাহলে a স্কয়ার একটা ab একটা ab কয়টা হয় 2ab প্লাস b স্কয়ার। এটা মানে কি a প্লাস b তার হোল স্কয়ার মানে কি বর্গের সূত্র a প্লাস b তার বর্গের সূত্র। এখন আমরা দেখবো a মাইনাস b তার বর্গের সূত্র। ঠিক আছে, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখানে যেমনটা বলেছি যে a প্লাস b তার হোল স্কয়ার মানে কি দেখো আমার দুইটা আছে তাহলে আমি দুইটা a প্লাস b নিয়েছি। এখন আছে আমার কি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে আমি দুইটা a মাইনাস b নিব। ঠিক আছে, এখন ভাই আমি এটা গুণ করব। তাহলে এর সাথে গুণ করলে কি হয় a স্কয়ার। এখন দেখো এর সাথে আছে কি মানে এর পাশে কোনো কিছু নেই মানে কি প্লাস আছে, আর এর আগে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস 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 এই দুইয়ের সাথে গুণ করলে কি হয় ab। এখন দেখো যে এখন আর এর সাথে ab এর গুণ করা শেষ, এখন আমি এই দুইকে দিয়ে ab গুণ করব। তাহলে দুইয়ের আগে আছে মাইনাস আর এর আগে কোনো সংখ্যা নেই মানে প্লাস আছে, তাহলে ab এর সাথে গুণ করলে তার প্লাস মাইনাস 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 এই ab গুণ করলে কি হয় ab। আর এদের দেখো এই মাইনাস মাইনাস আমার কি হয় প্লাস, দুটোর সাথে দুই গুণ করলে হয় বি স্কয়ার। তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস ওয়ান হয় -2, তাহলে মাইনাস মানে কি -2ab প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমার a প্লাস b তার বর্গের সূত্র, এটা হচ্ছে আমার মাইনাস b তার বর্গের সূত্র। এখন আমি মনে মনে এখন দেখো তাহলে আমার অ্যাকচুয়ালি আসছে কি a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি a প্লাস b বর্গের সূত্র মাইনাস b বর্গের সূত্র। এখন এই দুটো হচ্ছে আমার বর্গের সূত্র। এখন এই দুইটা থেকে আমি এখন মান নির্ণয়ের সূত্র করব। ঠিক আছে, এই দুইটা থেকে আমি এখন মান নির্ণয়ের সূত্র বের করব। দেখো মান নির্ণয়ের সূত্র আমি কিভাবে বের করব, দেখো a প্লাস b তার হোল স্কয়ার। এখন বুঝতে হবে তোমাকে, এখন ভালো করে ফোকাস দিতে হবে। আমি লিখেছি a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এই দুটো আমার বর্গের সূত্র, আমি এখান থেকে মান নির্ণয়ের সূত্র বের করব। a প্লাস b তার হোল স্কয়ার, দেখো এই যে প্লাস 2ab এর আগে আছে আমার প্লাস, এই প্লাস মানে এই 2ab এর আগে আছে প্লাস, যখন আমি ওটাকে সমান চিহ্নের এই পাশে আনবো তখন হবে আমার কি মাইনাস, তাহলে কি -2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা আমি কি আমার ফার্স্ট মানে কি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র থেকে পেলাম। এখন আমি a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র থেকে আরেকটা আমি কি বর্গের সূত্র বের করব। তাহলে দেখো a মাইনাস b তার হোল স্কয়ার। এবার দেখো এর বুঝতে হবে এর আগে আমার প্লাস ছিল মানে আমি এর মানে সমান চিহ্নের এই পাশে হচ্ছে আমার মাইনাস, এখন এর আগে আছে আমার মাইনাস, তাহলে সমান চিহ্নের এই পাশে কি হবে প্লাস। তাহলে প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই দুইটা যেমন সূত্র, এই দুইটা আমার কি বর্গের সূত্র, আর এই দুইটা হচ্ছে আমার কি মান নির্ণয়ের সূত্র। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 দিলাম। এটাও কিন্তু আমার একটা সূত্র, এটা সূত্র, আর এই দুটো আমার কি মান নির্ণয়ের সূত্র। এখন আমি এই 1 আর 2 কি করব যোগ করব, 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2। তাহলে দেখো 1 নম্বর আছে a প্লাস b তার স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি লিখলাম যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো আমি এই 1 আর 2 নং সমীকরণ করব যোগ করব, যে তাহলে ফার্স্ট আমার আছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি কি করেছি বলেছি যে আমি কি করব যোগ করব, তাহলে দেখো প্লাস প্লাস আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমি যখন এই দুটো যোগ করেছি তখন আমি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একই সংখ্যার আগে প্লাস মাইনাস থাকে সেটা কি হয়ে যায় কেটে যায়। দেখো এই যে প্লাস 2ab এর আগে এই যে 2ab এর আগে প্লাস আছে আর এখানে 2ab এর আগে মাইনাস আছে, তার মানে আমাদের কি এই দুটো কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের থাকছে কি যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি একটা a স্কয়ার মানে কি দুইটা a স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার।
আর এই একটা মানে কি 2 প্লাস 2b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি মান নির্ণয়ের সূত্র। এটাকে আমি এখান থেকে কমন নিতে পারি। দেখো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমার একটা কি মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কয়টা সূত্র দেখলাম? 5টা সূত্র। কয়টা? 5টা সূত্র। এই যে একটা দুটো ফার্স্ট দুটো আমার কি বড় হচ্ছে 5টা সূত্র শিখেছি, 2টা বর্গের সূত্র এবং 3টা মান নির্ণয়ের সূত্র। আমরা আর 2টা মান নির্ণয়ের সূত্র দেখব, তাই আজকের ক্লাস শেষ। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা আর 2টা মান নির্ণয়ের সূত্র দেখব। ঠিক আছে, দেখো a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা একটু আগে শিখলাম a প্লাস b তার হোল স্কয়ার বর্গের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি, দেখো এটা হচ্ছে আমার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র। a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। তাহলে এটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন এটা কি, এটা তাহলে আমার আরেকটা মান নির্ণয়ের সূত্র। এখন আমরা আরেকটা মান নির্ণয়ের সূত্র দেখলে হয়ে যাবে। দেখো a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো এবার দেখো আমার আসছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমার কি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র মাইনাস 4ab। তাহলে এইটা আর এটা এই দুটো আমাদের কি মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এখন আমি যে আজকে ক্লাসে একদম বীজগণিত যে বেসিক থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, তাহলে আজকে আমি মোট 7টা সূত্র শিখিয়েছি। ঠিক আছে, তাহলে ওই 7টি সূত্র আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে তুলে নিও। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আর হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আচ্ছা আরেকটা আবার হচ্ছে মান নির্ণয়ের সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, ফার্স্ট দুইটা এই দুইটা হচ্ছে আমার কি বর্গ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এই দুইটা আমার কি বর্গ নির্ণয়ের সূত্র। আর এই যে চারটা, এই চারটা হচ্ছে আমার কি মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটা দুটো তিনটা চারটা এই 7টা। আজকে আমি হচ্ছে বীজগণিতের একদম বেসিক থেকে শুরু করেছিলাম, দেন আমরা সূত্রগুলো প্রতিপাদন করেছি এই 7টা সূত্র। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে এই 7টা সূত্র দিয়ে আমরা 3.1 এর কি ম্যাথ শুরু করব। ঠিক আছে, ম্যাথ সলিউশন দেওয়া হবে। আর আমি তোমাদের শুধু ম্যাথ শেখাবো না, এর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো আমি কি বেসিক আকারে প্রতিদিন রুটিন বাই রুটিন আমি কি ক্লাসগুলো আপলোড করব। তোমরা ভিডিওটা কয়েক মিনিট দীর্ঘ হলেও তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের জন্য উপকার আসবে।
আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।